রাত বাজে 10টা। আমরা এখন সেলিব্রেট করছি বা উদযাপন করছি রবীন্দ্র জয়ন্তী। এখানে শুভ সূচনা কখন হবে আমরা নিজেরাও জানি না। আরে বলছি পুরো গল্পটা বলছি, কেন আমাদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন করতে এত লেট হলো। তো তার আগে একটু মোমো তো খেয়ে নিই। তো সেদিন ছিল রবীন্দ্র জয়ন্তী আর আমাদের ছিল একটা নিমন্ত্রণ, যেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ছিল। আর নিমন্ত্রণটা যেহেতু দুপুরবেলা ছিল, তাই জন্য বাড়ি থেকে আমাদের অনেক সকালে বেরিয়ে পড়তে হয়েছিল। আর সেদিন পড়েছিল ভীষণ গরম, আর আমরা বাড়িতে ফিরে তো ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম আর সবাই ঘুমিয়েও পড়েছিলাম। আর সেদিন জানো তো আমাদের বাড়িতে কে এসেছিলো? সেদিন এসেছিল পিপি, পিসেমশাই, দিদি, দাদা সবাই। আর আমরা তো খুব এনজয় করে মোমোটা খেয়েছিলাম আর ভেবেছিলাম তারপরেই আমাদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন শুরু করব, বাট সেটা আর হলো না, কারণ আমাদের একটু মার্কেটে যেতে হয়েছিল, একটু দরকার ছিল। আর আমরা বাড়ি ফিরেছিলাম 9:30টায়। তো এটাই হলো রিজন রবীন্দ্র জয়ন্তী লেট করে সেলিব্রেট করার। তো যাই হোক, আমরা কিন্তু বাড়ি এসে রবি ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম গাঁদা ফুলের মালা দিয়ে। আর তারপর আমরা ছোট থেকে বড় সবাই মিলে এই অনুষ্ঠানটার জন্য নাচ, গান, আবৃত্তি কিছু না কিছু করেছি। আর তোমাদের সাথে আমাদের অনুষ্ঠানে ছোট ছোট কিছু ক্লিপ শেয়ার করলাম, যতটা এই শর্ট ভিডিওতে দেওয়া পসিবল হয়। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। জীবন নদে প্রতিবিম্ব করে ঝিকিমিকি, রবি মানে জীবন স্মৃতি। তো আমাদের অনুষ্ঠান শেষ হতে হতে বেজে গিয়েছিল 11টা। আর তারপর আমি আমার ডিনারটাও কমপ্লিট করে নিয়েছিলাম, ভাত, ডাল, আলু পোস্ত, স্যালাড আর চিকেন কষা দিয়ে। তো আজকের মতো দিনটা তো আমি এভাবেই কাটালাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।